নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা আপনারা কিন্তু অনেক রকমভাবে বেগুনের রেসিপি তৈরি করে খেয়েছেন। একবার এইভাবে তৈরি করে দেখবেন কেমন হয়। প্রথমে দেখুন, বেগুনগুলোকে একটু ধুয়ে নিয়েছি, নিয়ে বেগুনগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। একটা বড় বেগুন নিয়েছি আর একটা ছোট বেগুন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেগুনটা ব্যবহার করতে পারেন বা ডিমের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন বেগুনগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। বেগুনগুলোকে সব কেটে নিয়ে আমি ফিরে আসছি। সব বেগুনগুলোকে ঠিক এই রকম চৌকো চৌকো শেপে কাটতে হবে। সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়ে একটা পাত্রে একটু জল নিয়ে বেগুনগুলোকে 5 মিনিটের জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। কারণ বেগুনের কষ থাকে বা বেগুনের মধ্যে অনেক রকম চাষ করার সময় স্প্রে ব্যবহার করা হয় যাতে বেগুনগুলো ভালো হয় দেখতে। তার জন্যে বেগুনগুলোকে 5 মিনিট নর্মাল জলে ভিজিয়ে রেখে তারপরে রান্না করে খাওয়া উচিত। তার জন্য আমি কেটে বেগুনগুলোকে 5 মিনিট পর্যন্ত জলে চুবিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। আর এখন দেখুন, বেগুনটা কিন্তু 3বার ধোয়ার পরে আমি কেটেছি, তারপরেও কাটার পরে কত নোংরা জল বেরিয়েছে বা বেগুনের কষ বেরিয়েছে। এখন বেগুনটাকে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন বেগুনটাকে লবণ হলুদ দিয়ে মেখে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো, তাতে বেগুনের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি কি পদ্ধতিতে আমার আজকের এই বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক ফলো করলে আপনাদেরও বেগুনের রেসিপিটি এতটাই টেস্টি হবে যে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। 5 মিনিট পরে কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখন বেগুনগুলোকে নিয়ে নেবো ভাজতে। তেলের মধ্যে কোনো রকম আর লবণ হলুদ ব্যবহার করিনি, কারণ বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। হাই ফ্লেমে বেগুনগুলোকে ভাজতে হবে, হালকা লালচে করে। মাথায় রাখবেন, এখানে হাই ফ্লেমেই ভাজতে হবে, লো ফ্লেমে ভাজলে কিন্তু বেগুনটা একেবারে গলে যাবে। আর দেখুন, বেগুনটা ঠিক এই অবস্থাতে ভাজা হয়েছে। এখন বেগুনটাকে তুলে নেব। হাই ফ্লেমে ভেজেও দেখুন বেগুনটা কতটা কমে গেছে। এখন বেগুনগুলোকে তুলে নেওয়ার পর কড়াতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি বেশ কিছু গ্রেট করে রাখা রসুন। এখানে রসুনটাকে গ্রেট করে ব্যবহার করেছি। 8 থেকে 10 কোয়া বড় বড় কোয়া কিন্তু রসুনের, সেটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। কালো জিরে আর রসুনটাকে প্রথমে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা গ্রেট করা, অর্থাৎ 1 চামচ আদাকে আমি গ্রেট করে নিয়েছি, সেই আদাটাকে ব্যবহার করলাম। আদা রসুন কালো জিরেটাকে ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে এই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ। খুব বেশি তেল প্রয়োজন নেই বন্ধুরা এখানে। একটু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজতে হবে। পেঁয়াজের কালারটা যেন হালকা লালচে আসে, পেঁয়াজের কালার যেন ক্রাঞ্চি ভাব না থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে ঠিক এই পজিশনে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি টমেটোকে কুচি করে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে টমেটো গ্রেট করে বা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। তবে এইরকমভাবে টমেটোকে কেটে কেটে টুকরো করে দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে। যখন খাওয়ার সময় টমেটোগুলো একটু গালে পড়লে বেশ ভালোই লাগে। এখন টমেটো পেঁয়াজ যখন ঠিক এই অবস্থাতে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো
হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরা গুঁড়ো আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। সমস্ত পরিমাণ মতো 1 চামচ করে আমি দিয়ে দিয়েছি। তবে আপনারা বেগুনের পরিমাণটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে অবশ্যই করে মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন দেখুন খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে নাড়াচাড়া করে। ততক্ষণ মশলাটা এদিকে কষা হোক, আর ওইদিকে লো টু মিডিয়াম ফ্লেমেই কষতে হবে। আর ওদিকে আমি এখন আর একটা জিনিস তৈরি করে নিই। ঠিক এইভাবে নাড়াচাড়া করে এগুলোকে কষতে দিতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচটাকে দিয়ে বন্ধুরা এবারে ভালো করে নাড়াচাড়া করে এই ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এভাবে কি কোনোদিন আপনারা বেগুনটাকে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আজই আমার এই রেসিপিটি দেখে একবার অন্তত বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বন্ধুরা। খেতে কিন্তু সত্যিই ভীষণ টেস্টি লাগে, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে। এখন দেখুন নাড়াচাড়া করতে করতে ডিমের ভুজিয়াগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে। এখন চলে যাব ওপাশে, দেখে নেব মশলাটা ঠিক কতটা কষা হয়েছে। আর এদিকে ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনটাকে দিয়ে আলতো হাতে 3 থেকে 4 মিনিট মতো এটাকে মশলার সঙ্গে কষাতে হবে। যতক্ষণ না মশলার তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত বেগুনটাকে একটু কষাতে হবে। কারণ বেগুন কিন্তু 80 থেকে 90% মতো সেদ্ধ অলরেডি হয়ে গেছে। এর থেকে খুব বেশি ঘাঁটা ঘাঁটা হলে কিন্তু এই রেসিপিটি একদমই ভালো লাগবে না। বেগুন থাকতে হবে একটু গোটা গোটা। এখন দিয়ে দিলাম যে ডিমের ভুজিয়াটা, সেটা ডিমের ভুজিয়াটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে ডিমের ভুজিয়াটার সঙ্গে এই বেগুন আর মশলাটাকে কষাতে হবে। দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আর দেখবেন সাইড দিয়ে ঠিক তেল ছাড়তে শুরু করবে। সবার শেষে বন্ধুরা এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো, আর উপর দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা কুচি। এখন কিন্তু ধনেপাতা খুবই পাওয়া যায়, তার জন্য একটু ধনেপাতা এই রেসিপিতে ব্যবহার করলে এর টেস্ট, স্বাদ, গন্ধ, বর্ণ টোটালি চেঞ্জ হয়ে যায়। দেখুন এখন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে কিন্তু আপনাদেরকে ঢেলে আমি দেখিয়ে দেবো যে কেমন হলো। ধনেপাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে একটা পাত্রে আমি সার্ভ করে নেব। আর দেখুন একটা পাত্রে তুলে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা আমার আজকের রেসিপিটি? আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।